বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের মাসে আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে আপনারা যারা উপস্থিত যারা হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যার সাথে দীর্ঘদিন যাবৎ ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছিল, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, ছাত্র রাজনীতির অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সবল সাধারণ সম্পাদক, সাবেক সবল সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা সম্পাদক, খুলনা রাজনীতির অহংকার জনাব আজিজুল বারী হেলাল আমাদের মাঝে উপস্থিত আছেন। দক্ষিণাঞ্চলের আরেক কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় জনাব অনিন্দ ইসলাম অমিত ভাই সহ যে সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি, ডেবের যুগ্ম মহাসচিব ডাক্তার মোনারুল কাদের বিটু সহ যারা উপস্থিত যারা আছেন এবং সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন সহ যারা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাবিনা আপা আছে, মহিলা দল ঢাকা জেলা, এবং সভাপতি মুন্না ভাই আছেন, আমরা সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অফিসের সমিতির সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বাবুল ভাই আছেন, শ্যামলী আপা আছেন সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বর্তমান যে ফ্যাসিবাদী যে বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে আপনারা অনেক জীবনকে বাজি রেখে যারা যুদ্ধ যারা করেছেন, আমরাও প্রবাসে থেকে আমাদের যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্যটুকুর সবটুকু উজাড় করে দিয়ে আমরা কাজ করেছি। আপনারা জানেন লন্ডনের ট্রাফালগার স্কোয়ার থেকে আমরা 10,000 মতো ওইখানকার লোকজন নিয়ে আমরা পার্লামেন্ট বরাবর আমরা পদযাত্রা করেছি, আমরা অনেক কর্মসূচি আমরা ওখানে পালন করেছি। তারপরেও আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা আসলে নিরাপদে থেকে আন্দোলন করেছি, যেটা আপনারা পুলিশ থেকে শুরু করে র্যাব এবং গুম বাহিনী কর্তৃক এই যে রক্তশূল এইগুলো আপনারা উপেক্ষা করে আপনারা যারা আন্দোলন যারা করেছেন তাদের প্রতি সশ্রদ্ধ চিত্তে সালাম, এবং তাদের যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন এবং যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সকল পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিতরেই আপনার সংস্কারের সব কিছুই আপনার বিদ্যমান আছে। বিএনপি এমন একটি দল, সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সংস্কার দিয়েই কিন্তু আপনার এই বিএনপিটা গঠন করেছিলেন। বিএনপি তো প্রথম থেকেই আপনার সংস্কারের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের মিডিয়ার যে স্বাধীনতা সেটা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দীর্ঘ 9 বছর বিচার বিভাগের স্বাধীনতা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরবর্তীতে আপনার সংসদীয় যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনার তত্ত্বাবধায়ক সরকার যেই প্রথা সেটাও দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি সবসময় জনগণের এবং গণতান্ত্রিক যে সমস্ত আন্দোলন, সেই আন্দোলনের সাথে তাল মিলে এবং মানুষের চাহিদা সময় অনুযায়ী বিএনপি সবসময় পদক্ষেপ নেন। তাই আমি বলবো যে এক ফ্যাসিবাদকে সরিয়ে আবার নব্য কোনো ফ্যাসিবাদের উত্থান এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আমরা হতে দেব না। আমরা বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্বহীন করতে আমরা বলতে চাই যে তোমাদের যেই আন্দোলন, সেই আন্দোলনের ফসলের ফলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
সার্বিকভাবে সহযোগিতা এবং সমর্থন করেছিল দেখেই আপনারা আজকে চেয়ারে বসতে পেরেছেন। কিন্তু আপনাদের কথাবার্তা খুব একটা ভালো লাগছে না, জনগণ ভালোভাবে নিচ্ছে না। ধৈর্যের একটা সীমা আছে। আমাদের নেতা যেহেতু বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না, নেতাকর্মীরা আমাদের নেতার প্রতি 100% আস্থা রেখে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছি। কিন্তু সবকিছুর একটা সীমা আছে, আপনারা সীমা লঙ্ঘন করবেন না। দীর্ঘসূত্রিতা আপনারা যদি অবলম্বন করেন, তাহলে আমরা মনে করব যে হাসিনার যেই সমস্ত ফ্যাসিবাদী মন মানসিকতা ছিল সেইটা আপনাদের পরে ভর করেছে। সেই ভর করাতে আপনারা নব্য ফ্যাসিবাদী সরকারে রূপান্তরিত হচ্ছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। তাই আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা মানুষের ধৈর্যের বাঁধ ভাঙবেন না, আপনারা সতর্ক হয়ে যান। অতি দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা অবদান রাখবেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবার। এই পরিবার সবসময় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন এখনো বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হচ্ছে জিয়া পরিবার। সো এর বাইরে আপনারা যারা চিন্তা ভাবনা যারা করবেন, বিশেষ করে যারা পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা দালালি যারা করছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই। এবং যারা ভিতরে থেকে যারা আপনারা ষড়যন্ত্র করছেন, বাংলাদেশের মানুষ কখনো সেই 1-11 থেকে শুরু করে যেই ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র আপনারা এখন পর্যন্ত যেহেতু সফল হতে পারেন নাই, ভবিষ্যতে পারবেন না। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন, বিরাট বেশে ফিরে আসবেন, সেই প্রতীক্ষায় থাকলাম। এবং এই পথকে সুগম করার জন্য আমার ডান সাইডে এবং বাম সাইডে হেলাল ভাই এবং অমিত ভাইরা এই দেশে নেতৃত্ব দেবেন। এবং তাদের নেতৃত্বে আমাদের খুলনা বিভাগ এবং আমার আরেক প্রিয় বড় ভাই আছেন রবিকুল ইসলাম বকুল ভাইয়ের নেতৃত্বে খুলনা বিভাগে আমরা শক্তিশালী একটি ইউনিট হিসেবে আমরা বাংলাদেশের অন্যান্য বিভাগের মতো আমরা একটি শক্তিশালী সংগঠনের রূপদান করব, এই আশা এবং প্রত্যাশা রাখছি। এবং আবারও স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি, শহীদ আরব রহমান কোকের জন্য আপনারা দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আপনাদেরকে সালাম জানিয়েছেন, আপনারা ওনার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন এবং অচিরেই আমাদের নেতাকে আপনাদের মাঝে ফিরে পাবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।